আজকে কি রান্না হইতেছে সেটা আপনাদের দেখাবো। মনে হয় আজ হাঁস রান্না করা হবে। তো চলেন আমরা দেখি কিভাবে হাঁস রান্না করা হয়। আমাদের কিচেন রুম, এখানে আবির আর হেলাল আছে। হেলাল আর আবির ভাত হয়ে গেছে, ভাত মার্গার গাছ। এদিকে মরিচ কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। আমাদের হাঁস কোথায়? হাঁস কোথায়? এই যে আমাদের হাঁস। ওইটা কিছুটা পুরে নিতে হবে যাতে করে উপরের যে লোমগুলো আছে এগুলো উঠে যান। এখানে হাঁস করা শুরু করে দিছি। হাঁসটা চারিদিকে পুরে নিব যাতে করে লোমগুলো উঠে যায় সহজে। ভালো করে করবে, ভালো করে ফুটতে হবে। নয়ন ভাই এখন ফুটতেছে, আমার হাত একটু জ্বলছে গেছে এই জন্য ভালো করে ফুটতে হবে। এটা ভয় পেলে হতো না। আমাদের হাঁস পুরা প্রায় শেষ হয়ে আসছে, পুরা হয়ে গেছে। কিছুক্ষণ পর নামিয়ে নিব, নামিয়ে কাটবো ভালো করে। হাঁস কাটা শুরু করে দিতে হবে। হাঁস কাটা আমাদের প্রায় শেষ, দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। এদিকে আমরা ধুয়ে নিতেছি, ভালো করে ধুয়ে নিব যাতে সকল ময়লা চলে যায়। পেঁয়াজ কাটা শুরু করে দিচ্ছি। কড়াইয়া গরম হয়ে আসছে, আমরা এখন তেল দিয়ে দিচ্ছি। হালকা তেল দেবো কারণ হাঁস থেকে তেল বেরোবে, এই জন্য হালকা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু লেগে দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। ভালোভাবে পেঁয়াজটা একটু লাড়া দিলাম। কিছু তেজপাতা, তাতে কিছু গরম মশলা দিয়ে দিলাম, গোটা গোটা দিয়ে দিলাম। লেড়ে দিই। আমরা অপেক্ষা করতেছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার জন্য। লাল লাল হয়ে গেলে আমরা মরিচ দিয়ে দিব। এখন আমরা বাটা মশলা দিয়ে দিব। এখানে আদা বাটা, রসুন বাটা, যথেষ্ট পরিমাণে আদা বাটা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। কাঁচা জানতে একটু ভালোভাবে আসে। এখন গুঁড়া মশলা দিয়ে দিব, তাতে হলুদ দিয়ে দিব যাতে কালারটা আরও একটু ভালো আসে। কারণ আমরা এখানে মরিচ বেশি দিতেছি না, কারণ কাঁচামরিচ দেওয়া হবে। যারা জাল কম খায় তাদের জন্য কাঁচামরিচটা অ্যাভয়েড করাই ভালো। আমরা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা কষে এবং তেলটা একটু ছেড়ে দেয়। তারপরে আমরা পোস্তটা দিয়ে দিব, মাংসটা দিয়ে দিব। এখন আমরা তেল ছেড়ে দিয়েছে, এখন আমরা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে একটু লেড়ে ছেড়ে দেবো যাতে করে সব মাংসের ভিতরে আমাদের মশলাটা চলে যায়। আমাদের বাবুর্চি হেলাল মাংসটা একটু ভালো করে লেড়ে দিতেছে। এখন আমরা মাংসটা ঢাকা দিয়ে দিতেছি যাতে মাংসটা পারফেক্ট হয়ে যায়। এখন আলু দিয়ে দিচ্ছি, কারণ আমরা বাঙালি, আলু ছাড়া আমাদের চলে না। আলু দিয়ে এখন আমরা মিশিয়ে নিব। সাথে কাঁচামরিচ দিয়ে দিতেছি যাতে স্বাদটা আরো বেশি করে ভালো আসে। মরিচ দেওয়ার পর এখন একটু লেড়ে দিব, সব কিছু যাতে একসাথে মিশে যায়। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি যাতে করে আলু পোস্ত একসাথে সিদ্ধ হয়ে যায়। এবং পানি দেওয়ার শেষ হলে আমরা এটা ঢাকনা দিয়ে দেব। আর দিব যাতে করে প্রপারলি আরো মিশে মশলাটা। মাশাআল্লাহ রহমান, মাশাআল্লাহ طباخ, মাশাআল্লাহ تبارك الله. هذا كويس ها؟ الله يعطيك العافيه. اليوم بالبط
মাশাআল্লাহ। আমরা ডাকটা দিয়ে দিব এবং হয়তো 10 মিনিট পর আমরা নামিয়ে দিতে পারবো। অবশেষে আমাদের হাঁস রান্না সম্পূর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা হাঁস চুলা থেকে নামিয়ে নেব এবং নিয়ে চলে যাচ্ছি। এবার হাঁস নিয়ে যাচ্ছি।